সোনা বলে, তোমরা আমাকে খারাপ ভাবছো তাই না? প্রতীক দীপাকে বলে যে এবার তুমি কিন্তু আমাদেরকে অপরাধী করছো। আমরা সবাই চাই যে রূপা এই বাড়িতে ফিরে আসুক, কিন্তু সোনার অবস্থা আমরা কেউ চোখে দেখতে পারছি না। এই মুহূর্তে যে তোমার সামনে রয়েছে, তোমার তো তার কথাই ভাবা উচিত। অন্যদিকে রূপা ফান্টুসের বাড়ি থেকে পালিয়ে আসে, কিন্তু একজন অচেনা লোক রূপাকে আটকে দেয়। এইদিকে দীপা সবার সামনে বলে যে একজন বাচ্চাকে দেখে রাখা শুধু কি তার মায়ের কাজ, তার বাবার কাজ, সবার কাছে তো সবাই রয়েছে, কিন্তু রূপার কাছে কে আছে সেটা একবারও ভেবে দেখেছেন? এরপরে থানা থেকে দীপার কাছে ফোন আসে যে একজন বাচ্চাকে খুঁজে পাওয়া গেছে। এইদিকে বিন্দি, ফান্টুস সবাই রূপার জন্য চিন্তা করে। ফান্টুস বলে রূপা যেভাবে এসেছিল তাহলে কি সেভাবেই হারিয়ে যাবে? দীপা তারপরে সূর্যকে নিয়ে থানায় এসে দেখতে পারে রূপা তার সামনে বসে আছে। দীপা রূপাকে জড়িয়ে ধরে। রূপা বলে, মা, তোমাকে আমি কত খোঁজার চেষ্টা করেছি। কিন্তু দীপার স্বপ্ন ভেঙে যায় যখন সে দেখতে পারে রূপার জায়গায় ওরই বয়সী একটা অন্য মেয়ে বসে আছে। তার বাবা মা বলে, আমার মেয়েটাও হারিয়ে গিয়েছিল, আজকে আপনার মেয়েকে খুঁজতে গিয়ে আমার মেয়েকে পাওয়া গেছে। বা সেই লোকটাকে বলে যে আমি নদীর ওই পারে যেতে চাই, আমি শহরে যেতে চাই, কিন্তু এই গ্রামে আমি আর ফিরে আসতে চাই না। অন্যদিকে দীপা থানা থেকে বেরিয়ে যখন পাগলের মতো রাস্তায় হাঁটতে শুরু করে, তখন সূর্য বলে, তোমাকে কত কষ্টে আমি খুঁজে পেয়েছি। আজকে একটু হলে তো অ্যাক্সিডেন্ট হচ্ছিল, তুমি আর সোনা দুজনেই দড়ির মতো দুদিকে আমাকে টানছো। কখনো ভেবে দেখেছো আমার মনে কি চলছে? সেই দিন তুমি বলেছিলে যে আমি তিনজনকে ধরে রাখতে পারবো না, সেই জন্য আমার হাত ছেড়ে দিয়েছিলে। সব ডিসিশন তুমি নিয়ে নিচ্ছ। দিকে সেই লোকটা রূপাকে বলে, তুমি এই গ্রাম থেকে কাউকে না জানিয়ে পালিয়ে যাবে সেইটা তো হতে পারে না। তোমাকে আমি ফান্টুসের কাছে নিয়ে যাব, তারপরে যা হওয়ার হল। দিকে সোনা আর রূপার স্কুলের টিচার তাদেরকে দেখতে বাড়িতে আসে, কিন্তু বলে ফেলে যে আমরা শুনেছি সূর্যই নাকি তার মেয়ের হাত ছেড়ে দিয়েছিল। সেইটা শুনে সোনা নিচে নেমে আসে আর বলে যে আমাকে বাঁচাতে তো বাবা পাতামের হাত ছেড়ে শোনালো। টিচার বলে যে সোনাকে তো এইবার নর্মাল জীবনে ফিরতে হবে, সেজন্য একটা কথা বলি, স্কুলের সামনেই একটা ফাংশন রয়েছে, সেইখানে স্টুডেন্টের বাবা মাকেও পারফর্ম করতে হবে, আপনারা সেখানে পার্টিসিপেট করবেন তো? তখন দীপা কল্পনা করে যে রূপা তার মাকে বলছে, মা, আমাকে ছেড়ে তোমরা আনন্দ করবে।